হ্যালো, হাই। আমি আজকে না একটা খুব মজাদার স্টোরি নিয়ে এসেছি। মানে আমার লাইফে মানে আমার নাম দিয়েই স্টোরি। মানে আমার নাম যেহেতু শম্পা, সেই নামে আমাদের বাড়িতে এমনি নাম দিয়ে না বেশ অনেক কিছুই স্টোরি আছে। হ্যাঁ, তো আমার বিশেষ করে আমি আমার নাম দিয়ে স্টোরিটা বলবো। তো আমি যখন ছোট ছিলাম, বেশ বাবা মা আদর করে আমার নাম শম্পা রামড়ে। তখন বাঙালিদের খুব মহত্বপূর্ণ একটা নাম ছিল না, শম্পা, ঝুম্পা, পম্পা, এভাবে টুম্পা, খুব রকমের এসব নাম দিয়ে আসতো। তো সেভাবে আমার নাম হচ্ছে শম্পা। তো আমি যখন স্কুলে যাই, বড় স্কুলে যাই, তো ফার্স্ট ইয়েতে যখন ছোটোবেলায়, তখন না, যখন 3 ক্লাসে 4 ক্লাসে পড়ি তখন আমি স্কুলে যাই। তখন স্কুলে আমার একটা ফ্রেন্ড, আমার সেম একই ক্লাসে, আমার নামে একজন আমাদেরই কাস্টের, ঠিক আছে, আমাদেরই কাস্টের মেয়ের, আমার থেকে বেশ একটু লম্বা ছিল। আমি ওর থেকে হাইটে একটু ছোটো। আমার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চ, ওর আমার থেকে আরও একটু লম্বা ছিল। তো তার নাম নিয়েই আমার শুরু হয় স্কুলের প্রথম ইয়েতে, যে ওর নাম, তো যেহেতু আমার হাইটটা একটু কম ছিল, তো সেই জন্য আমাকে ছোটো শম্পা বলা হতো। ওর হাইটটা লম্বা ছিল, এই জন্য ওকে বড় শম্পা বলা হতো। তো সেই নিয়ে খুব এটা হলো, সেটাও হলো একটা জায়গায়। আমরা ম্যাট্রিক দিলাম, বেশ পাশ করে বেরিয়ে গেলাম। এবার আমি 12-এ উঠলাম। 12-এ সেখানেও ক্লাসে একজনের নাম শম্পা। সেটা হলো তার আগে, 12-এর আগে, যখন আমি 9তে পড়তাম, আমার কাকুর বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর যে কাকিমা আসেন, ওনার নামও হচ্ছে ভালো নাম ওনার হচ্ছে শম্পা, আর ডাকনাম টুক, ঠিক আছে। তো সেখানেও একটা মিরাক্কেল হলো যে আমার বাড়িতে আমিও শম্পা, আমার কাকিমার নামও শম্পা, ঠিক আছে। ওনাকে শম্পা বলে কেউ ডাকে না, ওনাকে সবাই টুক টুকি বলে করেই ডাকে। তো সেটা হলো এবার ওখান থেকে বেরালাম, কলেজে গেলাম। তারপর আমি 12-এ গেলাম, সরি কলেজে না। তারপরে কলেজটা পেরোলো, তারপর আমি বিয়ে করলাম। আমি লাভ ম্যারেজ করেছি। তো লাভ ম্যারেজ করার পরে আমি যেনাদের বাড়িতে আমার বিয়ে হয়েছে, আমি যেনাদের বাড়ি করেছি, তো সেখানের ওনাদেরই ওনার জেঠুর ছেলের মেয়ের নামও শম্পা, ঠিক আছে। সেটা হলো, ওটা হলো। তারপরে আবার একটা হাসির আমি সেদিন বসে বসে ভাবলাম, তো আমি ভাবলাম সবার সাথে না এটা শেয়ার করা যায়। তো সেখানে আমার যে আমি ছোটো, আমি বাড়ির সব থেকে ছোটো। তো আমার যে মেজো ভাসুর আছেন, যিনি মেজো, ওনার যে স্ত্রী এসছেন, তার স্ত্রীর নামও হচ্ছে শম্পা। আচ্ছা বলুন তো, এরকমভাবে কি কারোর সাথে ঘটনা ঘটে থাকে? যদি ঘটে থাকে না, অবশ্যই জানাবেন। আমি যখনই সেদিন বসে বসে ভাবছি যে এভাবে কি হয় কারো সাথে, একই ওনার আমার যে নামটা, আমার নামটা আমার পেছন আর একটা আমার নামের সাথে আর একজন ঠিক একটা ব্যক্তি এসে জুড়ে পড়ছেন। তো সেই হিসাবে আমি ওটাই ভাবলাম সেদিন বসে বসে, যে কেননা এটা সবার সাথে শেয়ার করা যাক, আমার লাইফের একটা বেশ নাম শম্পা নাম দিয়ে একটা ঘটনা। আমি যেখানেই পা রাখছি সেখানে, স্কুলে গেলাম সেখানে, বাড়িতে আছি সেখানে, 12-এ গেলাম, আমাদের স্কুলটা 10 পর্যন্ত ছিল। তারপর 12-এ আমি যখন 11-12 পড়লাম, তখন সেখানে একজন। তারপরে কলেজটা একটু বেঁচে রইলাম, ঠিক আছে। সেখানে হয়তো কলেজে ছিল কিনা জানি না, আমাদের ক্লাসের মধ্যে ছিল না, আমার যেহেতু সাইকোলজি অনার্স ছিল, তো সেখানে ছিল না। তারপরে বিয়ে করলাম, বিয়ের পরে সেখানে ওনার জেঠু, সেটা হলো, চলুন ঠিক আছে। তারপরে আমার নিজের যে বাড়ির বউ, আমি ছোটো বউ, সেই বাড়ির মেজো বউ শম্পা হয়ে এসে বসছেন। আমাকে কখনো কখনো না খুব কেমন লাগে যে এই নামটা এত প্রচলিত, এত প্রচলিত, বাঙালিদের সত্যি আগে মুখে মুখে এই নামটা ছিল। এখন না হয় খুব পরিবর্তন হয়েছে, এখন সবাই খুব সুন্দর করে নাম গুছিয়ে করে দেয় বাচ্চাদের। আগে কিন্তু সেরকম দিত না। আগে শুনলো, আচ্ছা ওনার ইয়ের নাম আমার মেয়ের নাম না এটাই দিই, এমনিভাবে। এখন কিন্তু সবাই যেন নিজের বাচ্চাদের খুব স্পেশাল নাম রাখে, আর খুব ভালো লাগে যেটা শুনতে, সেটাই না। তো সেই হিসেবে তো আমি এটাই ভাবছিলাম, সেদিন বসে বসে ভাবছিলাম যে সত্যি তো এমনি কি আপনাদের কার সাথে এমনি হয়েছে? আমাদের বাড়ি না আবার এভাবে হয়েছে, আমাদের বাড়িতে বাবলু নামটাও এমনি খুব ফেমাস। আমার যে পিসিরা আছে, ওই পিসিদের 3 পিসি, আমাদের 4-5 পিসি আর কি, 5, হ্যাঁ 4-5 পিসি। তো 5 পিসির মধ্যে যে বড়গুলো আছেন, ওনাদের বড় ছেলের নাম বাবলু,
সবার বড় ছেলের নাম এমনকি আমার যে মাসি, আমার মানে আমার মায়ের যে বড় দিদি, ওনার হাজব্যান্ডের নাম বাবলু। এবার আমার যে মামা, আমার বড় মামা, ওনার যে জামাই এসছেন মানে বড় মেয়ের যে বড় মেয়ের যে হাজব্যান্ড, ওনার হাজব্যান্ডের নামও বাবলু। মানে আমি দেখলাম এই বাবলু নামটাও সত্যি আগেকার খুব ফেমাস, বাড়িতে বাড়িতে বাবলু বাবলু মানে কিছু নাম পেলো না বাবলু, কিছু নাম পেলো না ব্যাস, এরকমভাবে মানে আমি সেদিন বসে বসে ভাবছিলাম। আমি তাই ভাবলাম এই ইয়েটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই জানাবেন স্টোরিটা কেমন লাগলো। আমার তো মানে ভাবি যখন আমি খুব একা একা হাসতে থাকি, সত্যি এটা আমার সাথে কী না কী ঘটেছে। তো সেইভাবে তো আমি ভাবলাম সেটাই আপনারা বলবেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এরকম কারোর সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি অপেক্ষায় রইলাম আপনাদের। ঠিক আছে, ওকে, টাটা। আমি আর আগে বাড়াচ্ছি না, আমি এখানে স্টপ করছি। আপনারা ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।